বড়ি পাইকে যাবো গা তাহলে কলা কলা করতেছি বুঝছো এই শহরে কলা দিয়ে এলাম বুঝছো আর তোমার চাষিরে কলা না দেই আমার এত কোনো বাগান থাকি আমি মুসি কিনবা নিয়ে যাবো কলা খাবার চাইছি থেকে শহর থেকে কলা নিয়ে এলাম 40 টাকা আলি বুঝছো কলা দেয় কুচুরি কি সম্ভব ভাল লাগে না এবার কলা কেউ পাকলো না এর আগের বার তো তাড়াতাড়ি পাকছিল এখন এত দেরি হইতেছে কে কত দেখ আমরা গোটা কলা বাগান খুঁজে ফেলাইলাম তারপর একটা কলা পাকা পাইলাম না এখন কি করা যায় কত তোর ভাল লাগে না কলার লাগে আমার বুকটা ফাইটা যাইতেছে কলার মধ্যে কত ভিটামিন খাইলে আমার চেহারাটা কত সুন্দর হবে এটা নিয়ে পড়ে রাখছি আর এদিকে কলা তো পাকেই না আরে করি তুই একদম ঠিক কথা কইছস দেখ আমি কেমন কালা কালা হয়ে গেছি কলা না খাইলে না আমি কালা হয়ে যাই আমি কত সুন্দর দেখতেছিলাম আমি যদি কলা পাইতাম না আমি আগে আবার আগের মতো হয়ে যেতাম সব শুধু তোমাদের নিয়েই ভাবো আমার চোখগুলো যে শুকাইছে ওটা কি তোমাদের চোখে পড়ে না আরে চোখে পড়ে পড়ে তোর চোখে আবার কি পড়লো যে চোখে তো খানা খানা হয়ে গেল তুই দেখ কলা নিয়ে তো সেই দিকে আইতেছে ভদ্র মেয়ে হয়ে থাক তুই কেন থাকতে না হ্যাঁ দেখে তো টাইম হইতেছে আবার দে আমার এত বড় বাগান থাকছি কলা খাবেন নিগা বাড়ি পাগল হয়েছে কলার নিগা এই কলার নিগা এই শহরে গেছি এত টাকা গাড়ি ভাড়া দেয় কয়দিন পরে আমার বাগানে কলা পাইকে যাবো গা এই দোষ কোলাইলো না আর কি করুম ঘরের বউ কইছে নাই না দিলে তো ফেসাদ বাজাইবো যাই এই জন্য অনেক চান্সি কলা আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম এই খাই দোয়া করি আল্লাহ তোমাকে চিনি দোয়া করি কেমন আছেন হ্যাঁ আল্লাহ খুব ভালো আছি ও আচ্ছা দাদি মানে কাকা কেমন আছে হ্যাঁ তোমার কাকি তো এই যে কলা কিনবার গেছিলাম আর আমার বাগানে কলা তো বড়ি পাইকে যাবো গা তাহলে কলা করতেছি বুঝছো এই শহরে কলা দিয়ে এলাম বুঝছো আর তোমার চাষিরে কলা না দেই যদি ওরা কয় এই ডরেই শহরে কলা দিয়ে এলাম বাবা কাকা তুমি তো দাদির অনেক ভালোবাসো তুমি কোন ক্লাসে পড়ো মানে বলেছে দাদির মতো কাকিকে তুমি অনেক ভালোবাসো তাই না আমি কই তুমি কোন ক্লাসে পড়ো আমি কোন ক্লাসে পড়ি আমি কোন ক্লাসে পড়ি 6 এ পড়াশোনা 6 এ পড়ে এই তোমরা কোন মধ্যে দিকে খেয়াল রাখো তোমার জিজ্ঞাসা করলাম যে তুমি কোন ক্লাসে পড়ো তা কই হার না আমি কোন ক্লাসে পড়ি এটা কি ধরনের আচরণ আরে কাকা মানে তোর অনেকদিন পরে দেখছি তো এইজন্য আমি আউলাই গেছি ও হ্যাঁ বিয়ে করতে না হ্যাঁ শুনলাম কি আপনি ছেলে বলে বিয়ে করছে ও ভালো কথা কইছাও ওই আমার ছেলের বউ যে সেবা যত্ন করে ঠিক মতো চাই না দেয় পান আইনা দেয় আর খাওয়া টাইম খাবার দেয় আমি তো এত খুশি হয়েছি এখনকার যুগে আমার পোলার বউর মতো এত সুন্দর বউ কারো সংসারে নাই যায় বাবা তোমার ছেলের বউ তো তোমার খুব যত্ন করে এর জন্য তো তোমার বডিটা বাইরে যাচ্ছে দিন দিন আমি শোন এই হাজারে একটা মেয়ে আমার পোলার বউ বুঝছো বললাম তো কোনো কামে কাজে শিক্ষার দীক্ষায় অনেক উন্নত শুনছিলাম তুমি নাকি হার্টের রোগী হ্যাঁ ও তো ভালো কথা কইছা আমি যখন যাইছি এর মধ্যে আসছিলাম না তখন সে বৌমা আমার যে সেবা যত্ন করছে বুঝছো ধারণার অতি আমার কাছে করে একটু ফাঁকে জানাই বুঝছো এই মাথা আটাই দিছে পাও টিপা দিছে মাথায় তেল দিয়ে দিছে মানে যখন যা লাগে ভালো থাকেন হ্যাঁ অনেক তো কথা কইলাম বাইরে যাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে যাই হ্যাঁ আচ্ছা এই তোমরা কিন্তু আবার আগু বাসায় আইছো হ্যাঁ আচ্ছা তোমরা খুব ভালো আপনি কিন্তু চাচারে নিয়ে যাবেন আর আপনি বলে নিয়ে কাকিরে নিয়ে কি চাচি তোমরা ভালো থাকবে ওই যে ঠিক মতো লেখাপড়া করো কিন্তু আসি যাই পোলাহান গেলে খুব ভালো আরে কেরামত ভাই নাকি ভালো আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কি ব্যাপার আপনার এতগুলা বাগান থাকতে আপনি বাজার থেকে মুসি কিনে নিয়ে আইলেন? এই আমার চেয়ে কি তোমার বয়স বেশি নাকি? চোখ খাইয়া বইছাও। আমার এত কোনো বাগান থাকছি আমি মুসি কিনবা নিয়ে যাবো। কলা খাবার চাইছি থেকে শহর থেকে কলা নিয়ে এলাম
40 টাকা আলি বুঝছো কলা দেয় কুতুরি কিভাবে সম্ভব আমি নগদে কলা নিয়ে এলাম কলা কিনে নিয়ে এলেন তা আবার মুসিও কি হবে রে একটু আজগুবি ব্যাপার বুঝতে পারছি কি জামি এলাকার গাইসা বন্দর তিনটা না হ্যাঁ হ্যাঁ ওই আমি বাগানের বড় ড্রাইভার নিয়েছিলাম পরে তো আমার অনেক গল্প টল্প শোনাইলো আমার পোলার বউর কথা হলো আমার পোলার বউর কথা প্রশংসা করলাম করার অগৈ কাম ওরা এই কাম করছে আপনি বুঝতে পারেন নাই ওই আপনার বীরবারের কথা কইয়া আপনার এই কলা চুরি করে নিয়ে গেছে গা কাল আগে দড়ি আমার সাথে চলেন নাই চলে বান্দররা চুরি করে জিনিসের মজাই আলাদা হ্যাঁ তা না ঠিক আছে জানোস আজকে রাতে কাকা বাসায় যাওয়ার সাথে সাথে এমন মার দিব রে আরে মার দিব পাটা জোড়াতে পিসবো কিরে তোরা 3 মান ধরে নেবো এবার কি করতেছ আমরা কলা খাই কলা খাবি কলা ওই এই বাগানে তো একটা কলাও পাকে নাই তাহলে তোরা পাকা কলা পাইলি করতে পাইছি আমরা বান্দর আমরা দেখে মন চাই এখান থেকে আনতে পারি বুঝছো ওর জাদু আছে ম্যাজিক করে নিয়েছি খাবি হ্যাঁ এটাও ঠিক কথা আচ্ছা ঠিক আছে তাহলে দেখাই দাঁড়ো খা সেই মজা রে কেমন জানা রে সিএসটি রে কলা গিলা মধু পুরা মধু রসমালাই ওই যে আমার কলা খাইতেছে ওই যে কলা খাইতেছে আমার বাচ্চা শুনেন শুনেন বাবুনেরা শুনেন আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল আমার বাচ্চা এই গ্রামের তিন বান্দরের দল তিন বান্দরের দল তিন বান্দরের দল আমার বাচ্চা তিন বান্দরের দল রে তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল রে ও ও গেছে এই জায়গা আমার মাছ আছে ওরা জায়গা তরকারি বাসায় যাই কলা দিয়া দরকার নাই আর এই যে আমাদের দোষ আমাদের যদি না পাইতাম ওকে তুই চাইতাম না মাথাটা ভাঙতো না ও ধরে না ভালো করে আমি করবই না আপনি কোন আমার দোষ আমার রাস্তা থেকে তাই যাই না আমার অপমান করেন করেন কৌশে ওরা মিশা কোন সকালবেলা গেছে কলা আনতে হ্যাঁ কলার বাগান দিয়ে হ্যাঁ নাকি আটে যায় কলা আনতে সন্ধ্যা হয়ে গেল বেটা মাঝে কাম কি মহিলা করতে আরে তুমি এরকম ন্যাংরা মানুষের মধ্যে এরকম গুঁতো দাও সাথে কি হইছে আরে কত কত তোমার কলা কত লাগছে কলা আনতে কলা কলা আমি সুগা হয়ে হারি না এই কামটা থামে কথা ভালো করে কো কি হইছে হেটা কো আমারে আমি টাঙ্গা জমি কলা নিয়েছি মেলারি সবাই সাঁতালি বুঝছো বুঝি কাইসা বান্ধব আমার দইরা তোমার কথা প্রশংসা করছে পোলার বোর কথা প্রশংসা কইরা কলা নিয়া মসিনা বাইন্দা দিছে রে আমার প্রশংসা করছে পোলার বউ প্রশংসা করছে কিন্তু তার মধ্যে মাজা বাংলা কেন হেটা কও আর কই না কই যাই হ্যাঁ ওই যে এখানে আশা করছিলাম আসার পড়ছিল হ্যাঁ আসো না তোমার একদিন আবার কি সর্বনাশ করলি এই যে ডাক্তারি কেড়ে যাই ডাক্তার মারে হেলাইছে আমার চাইলে দিলে মরো না শুনেন মা বোনেরা শুনেন যত লোক সকল আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল কাকা ওই বানরের দলেরা আমার জীবনটা শেষ করে দিতে কলা খাইতে কোনো দুঃখ নাই আমার মাথার কোটি চাল মানে হেলে দিতে কাকি কাকারে মাফ করে দিও কি মাফ করে দিব না দাঁড়া
এখন গেলে কি লিগা হ্যাঁ মাপ নিবি না আর এই যে তুমি না রইছো কি লিগা যা বাড়ি ভিতর চলো আয় ওরে মা ওই আপু পাখি আপু তো এখন আসতেছে না দেখো কত সুন্দর জামা পরে আইছি ও আজকে আহুক ওটা দেখাইতেছি মজা ওর এত বড় সাহস আম করে এই জায়গায় দাঁড়া করে রাখছি আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি হ্যাঁ আর একটু পরে বিকাল করে দেখি সন্ধ্যা হয়ে গেছে বিকালে যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা যায় পৌঁছে দেখ পরে আমি কত সুন্দর একটা পরীর মতো ড্রেস পরছি আমার সুন্দর দেখা যায় না না তোমার পরের মতো না তোমার বান্দরের মতো দেখা যাইতেছে এখন কয়টা বাজে বিকাল করে একটু পর সন্ধ্যা হয়ে যাবো তখন কি তখন রাবার বাগানে কি যায় অন্ধকার দেখে আমু আসলে কি আমি না একটু সুন্দর করে সাজতে যায় দেরি হয়ে গেছে সমস্যা কি এখন তো যা যাবো কিন্তু কি দিয়ে যাবো তাও তো ভালো কথা রে আমার কাছে তো টাকা নাই আমার তো শোনা আমি হাঁটাহাঁটি করতে যাই টাকা নিয়ে আসলে তুই দেখ একটু ওই জায়গায় ঘোড়ার গাড়ি নিয়ে খাড়া রয়েছে ওই জায়গায় যাই চল চল ওরে বলি শোন তোরে ভালো মন্দ খাওয়াইয়া তারপরে যাত্রী নিয়ে না রাবার বাঙে টিপ মারমু তাইলে অনেক টাকা পাবো ঠিক আছে তুই এনে থাক ঠিক আছে গিট্টু গিট্টু শোন কিসে? তোর মা না কল করে একদম পড়ে গেছে তার পাটা ভেঙে গেছে হসপিটালে নিয়ে যেতে হবে ডাক্তার যা বস কি আমি অনেক গেতেছি তাড়াতাড়ি ওঠ হচ্ছে বন্ধ আরে ওঠ না ইস, যা। মা এই, আমার মা না এই ছোটবেলায় মারা গেছে তাহলে আমার মা কিভাবে পিছলাই পড়লো তাহলে কি ওরা আমার বলদ বানাইলো আমার ঘোড়া কিনিয়া চলে গেল নাকি ওই বলি কারা শোনেন শোনেন মা বোনেরা শোনেন যত লোক সকল আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল আইরা কেমন লাগতেছে হ্যাঁ হ্যাঁ সেই লাগতেছে পরি তোর ইনস্ট্যান্ট বুদ্ধি কিন্তু অনেক ভালো এখন একটু সারা দিন ধরে এইভাবে ঘুরবো আর আমরা যেতে মন চাই হেন্দে ঘুরবো রাবার বাগান কি সব দিক দিয়ে ঘুরবো আমাকে যে দিক দিয়ে ভালো লাগবে সেই দিকে প্রয়োজনে সারাক্ষণ এই ঘোড়ার গাড়িতে করে ঘুরবো রাবার বাগানে যাব না অন্য একদিন যাবো সমস্যা কি মজা লাগতেছে আরে পরি আজকে কিন্তু সেই মজা লাগতেছে ঘরে চলে টকবক 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 ছোট ওই বরে ওই গারা আমার ঘোড়াটা কইলে গেল ওই বড়ি বড়ি হই আমার ঘোড়াটা কোন দিকে নিয়ে গেল আল্লাহ জানে আমার সারাদিনের কামাইটা মাটি রে মিথ্যা রস দিয়ে গেল গা এখন কি করি আমার ঘোড়া কোন দিকে খুঁজবো হায় আল্লাহ আমার ঘোড়া হায় আল্লাহ আমার ঘোড়া নিয়ে কোন দিকে গেল আল্লাহ গো। কিরে নাতি কাগজ কি হয়েছে আর দাদা কইও না ওই যে পরি এই তিন বান্দরের সদস্য ওই পরি আর ওর সদস্য গুলা আমার ঘোড়ার গাড়ি না কই গেছে হাওয়া হয়ে গেছে গা হ্যাঁ কি কস কি জীবন ভরে শুনলাম বানর খায় গাছে তোর ঘোড়ার উপরে বানর হলো কেমনে দাদা তুমি মজা করো না তুমি তো জানোই ওই ঘোড়ার গাড়িটা নিয়ে আমগো বাড়ির সামনেতে রাবার বাগানে টিপ মারি আজকে আমার সারাদিনের মাটি হয়ে গেল একটা ইনকাম করতে পারলাম না সব কান্দাকাটি বাদ দিয়া খুঁজে দেখ আমি তো এদিকে যাইতেছি চা খাবার বুঝছো হ্যাঁ। আমি যদি পাই তাহলে আমি পাঠাই দেবো আচ্ছা ঠিক আছে তুমি বুঝো তাহলে কোন দিকে গেল দেখ খেলবো আচ্ছা পরি আমরা যে ওর গাড়ি নিয়ে চলে আসলাম এতক্ষণ হয়তো ওর গাড়ি ও খোঁজাখুঁজি করতেছে এখন কি করবি কি করবো আমরা এই গাড়ি অনেকক্ষণ ধরে চালাবো এই তোর সঙ্গে গেছু এই গেছু দাদা করে পাগল হয়ে গেছে আরে কি করবো দাদা পালাও ওরা পাগল হয়ে গেছে আগে পালাও কন্ট্রোল করতে পারতেছি না দাদা
এই মারা ওই আমার আইসি কারা মাতুম না কারা 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 ওই কারা 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 আল্লাহ আমার বাঁচাইছে আল্লাহ আল্লাহ আমার বাঁচাইছে এই ঘুরার ফলে বললে আর বাঁচতাম না আমার এবার আইসি নেই কি আর দৌড়ে হারি না ও ও আল্লাহ 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 আমি যাই গিয়া নষ্ট হচ্ছে ও আল্লাহ ও আল্লাহ আমি কোন দিকে যাবো এইদিকে দেখি আমি আর যাব না ওই ওই আমার ঘোড়া খাড়া খাড়া এই বান্দরের দল ওই তোরা আমার ঘোড়া নিয়ে গেছিলি হ্যাঁ গাইছে বান্দর তোরা থাকবি গাছে গাছে কে লেগে আমার ঘোড়া নিয়ে গেছিলি ওই তগরে কি যা করবো তগরে কি যা করবো মাথা গরম হয়ে গেছে আমি করে কি করবি হ্যাঁ তোর গুরু মানে তোর গুরু চিপলে আমি করে মারা আর কাকে কইেন না এই গাইছে বান্দর দল আমার ডস দিয়া আমার ঘোড়া নিয়ে চলে গেছে কোন আমার 3.5 ব্যবসা মাটি করে দিল ওরা কি ব্যাপার হ্যাঁ এগুলো কিছু নেই তগর সাথে সাথে এই যে আমার মায়াটা তোরা নষ্ট করতেছস ব্যাপার কি হ্যাঁ না ওই যে রাবার বাগানে যাইতে চাইছিলাম জানো কি ওই যে ওর ঘোড়া নিয়ে গেছিলাম এমন পাগলা হয়েছিল এটা তো কেরাম বাজারে পিছা দিতেছিল আইটু হইলে তো আমরা মাঠের কাছে আসামি হইতাম ও দরকারটাই ছিল এই বাদরামিগুলো বাদ দিবি না হ্যাঁ তগর নামে প্রত্যেকটা দিন 100টা বিচার হয় এটা ভালো হবে কবে হ্যাঁ তোরা এই গাইছে বান্দর কি ছাড়বি হ্যাঁ বাদরামি ছাড়বি ছাড়বি না না আমি কেন করি না ওরে বাবা যত সব আমার 3.5 ইনকামটা মাটি করে দিল আয় চল